এক গ্রামে কমল আর অমল নামে দুই ভাই ছিল। বড় দাদা কমল ছিল খুবই শান্ত এবং সরল স্বভাবের। অন্যদিকে অমল ছিল লোভী প্রকৃতির। একদিন খুব সকালে অমল তার দাদাকে ডাকতে গেল। দাদা, ওই দাদা, ঘরে আছিস নাকি? হ্যাঁ, বল ভাই, কি হয়েছে? এত সকাল সকাল ডাকাডাকি করছিস? কেন, তোমাকে কি ডাকা যাবে না? তুই তো এত সকাল সকাল ঘুম থেকে উঠিস না। তাছাড়া তুই আমার একমাত্র ভাই রে। তুই যদি আমাকে না ডাকিস তাহলে কে ডাকবে বল? হয়েছে হয়েছে, ছাড়ো এসব কথা। যার জন্য ডেকেছি আগে সেটা শোনো। কাল থেকে তুমি আমার জমিতে যাবে না, কারণ চাষের জমি সব এখন আমার। জমিতে যাব না মানে? এসব কি বলছিস তুই? কারণ চাষের জমি সব আমার। সব তোর মানে? হ্যাঁ, বাবা সব চাষের জমি আমার নামে করে দিয়েছে। বাবা এমন কেন করবে রে? আমি বিশ্বাস করি না। বিশ্বাস কর বা না কর, এটা তোর ব্যাপার। জমিতে চাষবাস না করলে আমার সংসার চলবে কি করে রে? আমার বউ মেয়েকে নিয়ে পথে বসতে হবে। তুই কি করবি বা না করবি এটা তুই জানিস। তাছাড়া আমি তোর ঘর বাড়ি নিচ্ছি না। এই কুড়ে ঘর দিয়ে আমি কি করব? আর গরুটা এই গরুটা তোরই থাকবে। এই শোনো, তোমার যা বলার ছিল তা তুমি বলে দিয়েছো। এখন চলো, এখানে থেকে শুধু শুধু আমাদের সময় নষ্ট হচ্ছে। হ্যাঁ, চলো, এখান থেকে চলো। ওগো, এ হাল আমাদের জমির। জমি চাষ না করতে পারলে না খেতে পেয়ে মরতে হবে। তুমি চিন্তা করো না গো। দেখো, উপরে বিধাতা আছে, ঠিক কোনো না কোনো একটা ব্যবস্থা হবে। ঠিক সেই সময় তাদের মেয়ে কমলিকা এসে বলতে লাগে, মা, তোমাদের কিছু হয়েছে নাকি? তোমাদের খুব চিন্তিত লাগতেছে। কিন্তু তার মা কোনো উত্তর দেয় না। তখন তার বাবা বলে, না রে মা, কিছু হয়নি। চল মা, ঘরে চল। তুমিও এসো, কিছু আমাদের খেতে দাও। সেদিন যদি তুমি আমার কথা শুনতে, তাহলে তোমার আর কিছু পাওয়া হতো না। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ। তোমার কথা মতো কাজটা না করলে ওই জমিটা আর পাওয়া হতো না। এই শোনো, কাল সকালবেলা তুমি বাজার থেকে সবচেয়ে বড় ইলিশ মাছটা নিয়ে আসবে। তুমি আর আমি দুজন মিলে মজা করে খাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পরের দিন সকালবেলা কমল দুধ বিক্রি করে কিছু সবজি কিনে বাড়ি আসে। এই নাও বাজার। দুধ বিক্রি করে যে কয় টাকা পেয়েছিলাম তা দিয়ে কিছু বাজার করে নিয়ে এসেছি। বাবা, বাবা, আমার জন্য কিছু কি এনেছো? মা রে, তোর জন্য তো আমি কিছুই আনতে পারলাম না রে। কেন বাবা? জিনিসপত্রের দাম যেভাবে বেড়ে চলেছে। আমি রোজ মুন্নিকে বেশি বেশি করে ঘাস খাওয়াবো, তাহলে আমাদের মুন্নি অনেক দুধ দিবে। শুনছো গো আমাদের মেয়ের কথা? হ্যাঁ, শুনেছি। হ্যাঁ গো, তুমি না বললে আজকে কাজের সন্ধান করবে, তা কোনো খবর পেলে? চেষ্টা তো অনেক করছি গো, কিন্তু কোনো ভালো কাজ খুঁজে পাচ্ছি না। বসে থাকলে চলবে না, কিছু একটা করতেই হবে। ঘরে জল না থাকায় কমলিকার মা জল আনতে পুকুর ঘাটের দিকে যেতে লাগে। এই সময় গ্রামের এক প্রতিবেশী বলে, কি গো, কমলিকার মা, কোথায় যাচ্ছ? এই তো মাসিমা, পুকুর ঘাটের দিকে যাচ্ছি। শুনলাম তোমাদের জমি জায়গা নাকি অমল আর তার বউ মিলে হাতিয়ে নিয়েছে। না না, হাতিয়ে নেবে কেন বলছেন? বাবা হয়তো ভালোবেসে নিজেই দিয়ে গেছেন। তাছাড়া
ওরা তো আমার নিজের লোক। কি জানি বাপু। আমি চললাম মাসিমা, অনেক কাজ পড়ে আছে। ভাবছি তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো, কি কথা? তোমাদের গ্রামে তো তেমন কোনো দোকান নেই, তাই ভাবছিলাম একটা দোকান করব। তা তুমি কিসের দোকান দিবে? হ্যাঁ গো, দই আর চিড়ে মাখার দোকান। দই চিড়ে মাখার দোকান? হুম, এমন দোকানের নাম আগে তো কখনো শুনিনি। নতুনত্ব নামের খাবারের প্রতি মানুষের আকর্ষণ বাড়ে। আচ্ছা ঠিক আছে, দাও। কিছু লাগলে আমাকে বলো। হ্যাঁ মা, দাও, খুব মজা হবে। বেশ কয়েকদিন ধরে বৌদির দই চিড়ে মাখার দোকানের নাম গ্রামের চারিদিকে ছড়িয়ে পড়ে। সবার মুখে মুখে এমন বৌদির দই চিড়ে মাখার দোকানের কথা শুনেছি, তাই আর ঘরে থাকতে পারলাম না। আমিও চলে এলাম খেতে। দাও বৌদি দাও, একটু খেয়ে দেখি। হ্যাঁ, এই নাও। বাহ বৌদি, দারুণ হয়েছে খেতে। এই নাও আমার টাকা। আমাকেও দে, কমলিকার মা। সত্যিই খুব ভালো হয়েছে। এই নে আমার টাকাটা। কি গো, তোমার রান্না হলো? না আজও না খেয়ে চলে যেতে হবে? হ্যাঁ, তুমি না খেয়ে যাও, আমি রান্না বান্না কিছু করতে পারবো না। তোমার আবার কি হলো? আমি কোথাও গিয়ে শান্তি পাচ্ছি না। গ্রামের চারিপাশে তোমার বৌদির প্রশংসা শুনে শুনে আমি শেষ হয়ে যাচ্ছি। তুমি যেভাবেই হোক দোকানটা বন্ধ করো। এখন আমি কি করব বলো? অমলের সাথে কমলের রাস্তায় দেখা হয়। কোথায় যাচ্ছো দাদা? একটু বাজারের দিকে যাচ্ছিলাম রে। সবাই বলা বলি করছিল বৌদি নাকি দোকান দিয়েছে। হ্যাঁ, তুই ঠিকই শুনেছিস। তুমি বারণ করোনি? একটা মহিলা মানুষ হয়ে দোকান করছে। এখানে আমি তো কিছু খারাপের কিছু দেখছি না। সৎ পথে উপার্জন করাটা কোনো খারাপ নয়। এই কথা বলে কমল সেখান থেকে চলে যায়। দেখলি নরেশ, এত কান ভাঙানি দিলাম, তাতেও কোনো কাজ হলো না। ভগবানের আশীর্বাদে দিনে দিনে দোকানের লোক সংখ্যা অনেক বাড়ছে। আমি একা হাতে সামলাতে পারছি না, তাই বলছিলাম তুমি আমার সাথে সাহায্য করো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। এই সময় তোমার পাশে থাকাটা খুব জরুরি। এরপর থেকে সবাই মিলে দোকানের কাজে ব্যস্ত থাকে এবং দেখতে দেখতে তারা সুন্দর একটি বাড়ি করে। কিরে মা, কি করছিস তুই? এই তো বাবা, আমি এইখানে। দেখ মা দেখ, তোর জন্য আমি অনেক কিছু নিয়ে এসেছি। ব্যাগে কি আছে বাবা? তোর পছন্দের খাবার আর কিছু খেলনা আছে, দেখ। হঠাৎ একদিন তার ভাই অমল অসুস্থ হয়ে পড়ে। ফলে অমল আর কাজকর্ম করতে পারছিল না। চিকিৎসার জন্য অমলের স্ত্রী বৌদির বাড়ি গিয়ে কিছু টাকা চায়। এই নে চুটকি টাকা, ভাইকে তাড়াতাড়ি সুস্থ করে তোল। যদি আরো টাকা লাগে তাহলে বলিস। তুমি আমায় অনেক উপকার করলে বৌদি, আমায় ক্ষমা করে দিও। আমি আমার ভুল বুঝতে পেরেছি। প্রশংসা থাকে মানুষের ব্যবহারে এবং মানুষের কাজে।